ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনে যারা যারা এডমিশন হতে চাও তারা প্রত্যেকেই জানো তোমাদের আগে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং এই অনলাইনে ফর্ম ফিল আপের পরেই তোমাদের এডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অর্থাৎ তোমাদেরকে তোমরা যে কলেজের জন্য আবেদন করবে সেই কলেজের মেরিটে যদি তোমরা সেই ক্ষেত্রে তোমাকে সেই কলেজে বা তোমাদেরকে সেই কলেজের মধ্যে এডমিশন নেওয়া হবে। তো এর জন্য তোমাদের অবশ্যই অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। তো অনলাইনে ফর্মটি ফিল আপ করা খুবই ইজি ব্যাপার এবং একদম ইজিলি তোমরা তোমাদের মোবাইল অথবা বাড়িতে থাকা কম্পিউটারের মাধ্যমে একদম ইজিলি ফর্মটি ফিল আপ করতে পারো। কী করে তোমরা তোমাদের এই ফর্মটি ফিল আপ করবে সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের A to Z ফর্ম ফিল আপের যে প্রসেস সেই প্রসেস দেখাবো। এই ভিডিও দেখার পর তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না, তোমরা খুব সহজেই তোমাদের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে তোমাদের যে ফর্মটি সেই ফর্মটি ফিল আপ করতে পারবে। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কি করে তোমরা ডিএলএড এ এডমিশন হওয়ার জন্য অনলাইনে তোমাদের ফর্মটি ফিল আপ করবে। তো ফর্মটি ফিল আপ করার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসতে হবে। সেই জন্য তোমরা গুগল ক্রোমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন লিখে সার্চ করবে বা WBBPE লিখে সার্চ করবে। করার সঙ্গে সঙ্গে প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করবে, করলেই তোমাদের সামনে কিছুটা এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। অর্থাৎ আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি খুলে যাবে। এইখানে তোমরা ইম্পর্টেন্ট লিঙ্ক বলে একটি অপশন দেখতে পারবে, এই অপশনে ক্লিক করে দেবে। করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবে এইখানে অনেকগুলি লিঙ্ক দেওয়া রয়েছে। তার মধ্যে দ্বিতীয় নম্বর যে লিঙ্কটি রয়েছে, তোমরা যে এখানে 2 নম্বর লিঙ্কটি দেখো, এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর এডমিশন টু 2-year DLED কোর্স রেগুলার মোড ফর সেশন 2024-26। তো এই লিঙ্কটিতে তোমাদের ক্লিক করতে হবে। তো এই লিঙ্কে যখনই তোমরা ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি কিছুটা এইভাবে খুলে যাবে। তো সবার উপরে তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর এডমিশন টু 2-year DLED কোর্স রেগুলার। তো এইখানে বলা হচ্ছে সেশন 2024-26। এইখানে তোমাদের বেসিক ইনফরমেশন দিতে হবে, যে এইখানে সবার প্রথমে অ্যাপ্লিকেন্ট নেম দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে, মাদার্স নেম দিতে হবে, গার্জিয়ানস নেম দিতে হবে। এখান থেকে তোমাদের জেন্ডার চুজ করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ক্যাটাগরি দিতে হবে এবং তোমাদের ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, আধার নাম্বার দিতে হবে। এইখানে তোমাদের রিলিজিয়ন চুজ করতে হবে এবং এইখান থেকে তোমাদের অ্যাপ্লিকেন্ট টাইপ চুজ করতে হবে। সিলেক্ট অ্যাপ্লিকেন্ট টাইপে তোমরা যদি ক্লিক করো, এখানে দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যান এবং ইন সার্ভিস, যদি এই দুইটির মধ্যে থাকো তাহলে এই দুইটি চুজ করবে এবং নান হলে এখানে নানে ক্লিক করে দেবে। তারপরে নিচের দিকে চলে আসবে, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, যেখানে সর্বপ্রথম স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং এখানে তোমাদের পোস্টাল অ্যাড্রেস, যেখানে তোমরা ভিলেজ, পোস্ট, PS এবং তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট নেম, সঙ্গে সঙ্গে পিনকোডও দিতে পারো। তারপরে নিচের দিকে আসবে এবং এখানে দেখবে একাডেমিক ইনফরমেশন এইচএস, এখানে 10+2 এর যে তোমাদের একাডেমিক ইনফরমেশন সেই ইনফরমেশন দিতে হবে। একাডেমিক ইনফরমেশনে সবার প্রথমে তোমাদের ইনস্টিটিউট নেম দিতে হবে, তার সঙ্গে সঙ্গে এখানে সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদের মাদার ট্যাং দিয়ে দেবে। সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফুল মার্ক, কত নাম্বারে তোমাদের পরীক্ষা হয়েছিল সেটি চুজ করবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস এখানে চুজ করবে এবং এইচএস এইখান থেকে তোমাদের বোর্ড অর কাউন্সিল চুজ করতে হবে। তারপরে ইয়ার অফ পাসিং চুজ করতে হবে এবং এইখানে এসে ফুল মার্কস ইন বেস্ট 5। তো বেস্ট 5-এর যে ফুল মার্কস সেটি এইখানে দিতে হবে একের পর 100। তো বেস্ট 5 এইখানে কিন্তু একবারে দেওয়া হয়েছে। তো কতর মধ্যে পরীক্ষা হয়েছে? 500-500-র মধ্যে এখানে ল্যাঙ্গুয়েজ পেপারে কত পেয়েছো, তার সঙ্গে সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3 এবং সাবজেক্ট 4, এই যে মোট 5টি সাবজেক্ট তোমাদের 5টির মধ্যে কত কত পেয়েছো সেটি বসিয়ে দেবে। এখানে টোটাল আসবে এবং এইখানে পার্সেন্টেজ চলে আসবে এবং এখানে হায়ার কোয়ালিফিকেশান ইফ এনি, যদি তোমাদের আরও কোনো কোয়ালিফিকেশান থাকে, যেমন কেউ কিন্তু এইচএসের পর গ্র্যাজুয়েশন করে, সেই ক্ষেত্রে এখানে তোমরা তোমাদের গ্র্যাজুয়েশন লিখে দিতে পারো। তারপরে নিচের দিকে চলে আসবে এবং এইখানে এসে তোমাদের অ্যাপ্লাই ফর কলেজ, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাপ্লাই ফর কলেজ ও ইনস্টিটিউট, কোন কলেজ এবং কোন ইনস্টিটিউটের জন্য তোমরা আবেদন করতে চাও সেটি এইখান থেকে চুজ করবে। এখানে ডিস্ট্রিক্ট চুজ করবে সবার প্রথমে। ডিস্ট্রিক্ট করার পরে এখান থেকে তোমাদের গভর্নমেন্ট অর প্রাইভেট সেলফ ফিন্যান্স কলেজ চুজ করবে। যদি গভর্নমেন্টের জন্য আবেদন করো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট চুজ করবে। প্রাইভেট অর সেলফ ফিন্যান্স যদি চুজ করো বা যদি তোমরা এই কলেজের মধ্যে অ্যাডমিশন হতে চাও সেই ক্ষেত্রে প্রাইভেট অর সেলফ ফিন্যান্স কলেজ চুজ করবে। তারপরে এখানে সিলেক্ট ইনস্টিটিউট নেম এইখান থেকে চুজ করবে এবং ইনস্টিটিউট মিডিয়াম এইখানে চলে আসবে। তারপরে নিচের দিকে চলে আসবে, এইখানে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, এই জায়গাটি সবাই মনে রাখবে। এইখানে শুধু তোমরা জেপিইজি ফরম্যাটেই কিন্তু তোমাদের ডকুমেন্ট আপলোড করতে পারবে, এইখানে কিন্তু অন্য কোনো ফরম্যাটে
তোমরা তোমাদের ডকুমেন্ট আপলোড করতে পারবে না, শুধু জেপিইজি ফরম্যাটে করতে পারবে। অ্যাপ্লিক্যান্ট ফটো এখানে দিতে হবে। তারপরে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট ডেট ডিওবি প্রুফ, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটি দিতে হবে। কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের এসটি এসসি ওবিসি যদি থাকে সেই ক্ষেত্রে এখানে দিয়ে দেবে। তারপর এখানে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার আপলোড করতে হবে। এইচএস অর ইকুইভ্যালেন্ট মার্কশিট এখানে আপলোড করতে হবে এবং এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট যদি থাকে সেই ক্ষেত্রে দেবে, না থাকলে দিতে হবে না। তবে এইখানে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট শুধুমাত্র পিডিএফে কিন্তু তোমরা আপলোড করতে পারবে, এখানে কিন্তু তোমাদের জেপিইজি নেবে না, সেই জন্য এখানে তোমরা পিডিএফে আপলোড করবে। করার পর এখানে ডিক্লারেশনটি পড়ে নেবে, নেওয়ার পর এইখানে যে ডিক্লারেশনটি রয়েছে এখানে টিকমার্ক করে দেবে। টিকমার্ক দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে কয়েকটি পপ আপ আসবে, যেই পপ আপগুলির মধ্যে তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে সেই জায়গাটিও দেখাবে। তো তোমরা এইখানে ওকেতে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে বারবার ওয়ার্নিং দেওয়া হবে তোমাদের, তোমরা আবারও ওকেতে ক্লিক করবে, করে ফাইনাল সাবমিটটি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে করে দেবে। তো ফাইনাল সাবমিট হতে হয়তো একটু সময় লাগবে, কারণ ওয়েবসাইটটির যেহেতু নতুন লঞ্চ করা হয়েছে সেই জন্য এই ওয়েবসাইটটি একটু স্লো চলছে, সেই জন্য কিছুটা টাইম নেবে। নেওয়ার পর রেকর্ড সেভড সাকসেসফুলি এইভাবে একটি পপ আপ চলে আসবে, তোমরা ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এইভাবে একটি লেখা চলে আসবে, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখাচ্ছে, এইখান থেকে তোমরা প্রিন্ট আউট করতে পারো অথবা পে নাও করতে পারো। তো তোমরা এইখান থেকে প্রিন্ট করে নেবে সবার প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এবং তারপরে পে নাওয়ে ক্লিক করবে। পে নাওয়ে ক্লিক করে তোমাদের পেমেন্ট করবে। জেনারেল হলে 1000 টাকা এবং বাকিদের জন্য কারোর জন্য 750 টাকা, 750 টাকা এবং কারোর জন্য 500 টাকা রাখা হয়েছে, সেটি ক্যাটাগরি ওয়াইজ রাখা হয়েছে, তো সেটি তোমরা দেখে নেবে। তো এখানে যখনই তোমরা পে নাওয়ে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমরা পেমেন্টের জন্য যে পেজ সেই পেজে চলে যাবে। এই পেজে এসে তোমরা এইখানে কিন্তু মাল্টিপল এখানে পেমেন্ট অপশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নেট ব্যাঙ্কিং রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড রয়েছে, কিউআরের মাধ্যমে করতে পারবে, ওয়ালেটের মাধ্যমে করতে পারবে, ইউপিআই এর মাধ্যমে করতে পারবে। তবে এইখান থেকে তোমরা কিউআরটি চুজ করে তোমাদের পেমেন্ট করে দেবে, পেমেন্ট করলেই হয়ে যাবে। তো আশা করি ডিএলএডে এডমিশন হওয়ার জন্য যে ফর্ম ফিল আপের প্রসেস সেই প্রসেস তোমরা একদম হাতে কলমে বুঝতে পারলে বা দেখতে পারলে। যারা যারা ডিএলএডে এডমিশন হতে চাও তারা ফর্মটি ফিল আপ করার সময় খুবই কেয়ারফুল থাকবে, যাতে কোনো রকমের কোনো ভুলভ্রান্তি না হয় এই ফর্মটি ফিল আপ করতে। যদি ভুলভ্রান্তি হয় সেই ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল হয়ে যেতে পারে এবং তোমাদের এডমিশন হওয়া কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো সেই জন্য অবশ্যই ফর্মটি ফিল আপ করার সময় খুবই সতর্কতার সহিত ফর্মটি ফিল আপ করবে এবং এইখানে যে স্টেপগুলি আমি দেখিয়েছি সেই স্টেপগুলি একবার ফলো করবে। এবং যদি ভিডিওটি কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমরা ডিএলএড সম্পর্কিত যাবতীয় তথ্য তোমাদেরকে প্রোভাইড করব, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করতে হবে। দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।